আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল শেয়ার করব। সেটা হচ্ছে যে ওয়াটার ড্রপ হোভার ইফেক্ট কার্ড কিভাবে আপনারা তৈরি করবেন এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে। আপনার প্রো ভার্সন লাগবে না। তো যারা নতুন অবস্থায় আছেন, ফ্রি ভার্সন দিয়ে প্র্যাকটিস করতেছেন বা ক্লায়েন্টের কাজে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, খুব সহজে আপনি কাস্টম সিএসএস অ্যাড করতে পারেন ফ্রি ভার্সনে। সো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এরকম একটা ইফেক্ট নিয়ে আসতে পারেন এলিমেন্টরের মাধ্যমে। দেখেন এখানে হোভার করলে একটা শেপ চলে আসছে, হোভার ছাড়া আর একটা শেপ। তো কত ভালো লাগতেছে দেখেন। সো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি নি যে আমি এই চ্যানেলে অনেকদিন যাবত ভিডিও দিতে পারি না প্রবলেমের কারণে। সো আমি চাচ্ছি যে যারা একবারে ওয়ার্ডপ্রেস বেসিক থেকে অ্যাডভান্স তো শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে যে স্কিল গেইন ভিডিও। সো এই চ্যানেলটার মধ্যে আমি এ টু জেড কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস বেসিক থেকে অ্যাডভান্স শিখে ইনকাম করতে পারবেন, বিভিন্ন মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার এবং আউট অফ মার্কেটপ্লেসে কীভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন। তো সেই প্রসেসগুলো নিয়ে আমি ওইখানে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া শুরু করব। সো আমি এই চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টস বা রেসপন্সের উপর ডিপেন্ড করে। সো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি একটা পেজের মধ্যে আমি এটা দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে ক্লিক করে একটা সেকশন নিই। সেকশন নেওয়ার পর আমি সেকশনটা একটু হাইট দিয়ে দিই, ফিট টু স্ক্রিন। তারপর আমার কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে নিয়ে রাখছি, এটা কপি করে এখানে দিয়ে দিই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, এখানে আপনারা দিয়ে দিলে কালারটা পেয়ে যাবে। তারপর আমি এটার একটা ডুপ্লিকেট করে নিই, কয়েকটা ডুপ্লিকেট। তো এটার মধ্যে আমি ক্রিয়েট করব। তো আমি প্রথমত একটা হেডিং নিই। হেডিংয়ের মধ্যে আমি নাম্বার 02 দেই, অ্যালাইন সেন্টার করলাম। তারপর এখানে আমি একটা টেক্সট এডিটর নিই। তো এই কাজগুলো আপনারা আমি আশা করি জানেন। তো এখান থেকে আমি টেক্সটটা কিছু কমে দিই। তারপর আরেকটা আমি বাটন নিই, বাটনটার আমি সেন্টার করে দিই। আমি এটার একটা সাইজটা একটু কমাই দিই। এখানে আমি সাইজ 45 পিক্সেল। তারপর এর ফন্টটা আমি চেঞ্জ করে পপিন্স করে দিই, পপিন্স। তারপর এর ওয়েটটা আমি 700 বোল্ড করে দিই। তারপর এখানে আমার কাজ হচ্ছে বাটনটা ঠিক করা। বাটনটার আমি লেখাটা চেঞ্জ করে দিই, রেড মোড দিয়ে দিই, রেড মোড। পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি এটা দিয়ে দিই, কালার দিয়ে দিই হোয়াইট, টেক্সট কালার হোয়াইট। ওকে, তো মোটামুটি এখানে কাজ হয়ে গেছে। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালার আমি সেম কালারটা দিয়ে দিই। বাস, আমি যদি এখানে কলামে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এখানে ক্লাস এড করে দিই, তারপরে মূলত কাজ শেষ হয়ে যাবে। তো আমি এর আগে কাস্টম কোডটা আমি বসাই দিই এখানে, কাস্টম সিএসএস এটা। তো এটার আমি এখান থেকে এখান পর্যন্ত কপি করব। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যাতে ইউজ করতে পারেন। তো আমি এখানে গিয়ে তারপর এখানে যাব, তারপর এখানে অ্যাড কাস্টম সিএসএস যাব। তারপর এখানে আমি একটা নাম দিব যে টাইটেল ওয়াটার ড্রপ। বাস, এখানে আমি কোডটা পেস্ট করে দেব। ওটা পেস্ট করার পর আপডেট দেওয়ার পর আমি যদি এখানে একটা রিলোড দেই বা আপডেট দেই, এটা আপডেট হয় না সম্ভবত। তো এই ক্লাসটা আমার অ্যাড করতে হবে, সরি, এই ক্লাসটা আমার ওই জায়গায় অ্যাড করতে হবে। এই ক্লাসটা আমার কোথায় অ্যাড করতে হবে? এখানে গিয়ে অ্যাডভান্স, তারপর এখানে ক্লাসটা অ্যাড করে দেব। আমি একটু পরে এক্সপ্লেন করে দেখাচ্ছি যে কীভাবে এটা হয়েছে। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। সো এটা মিডল আনতে হবে। তো এটা মিডল আনতে হলে আমাকে এখানে প্রথমে এটা ভার্টিক্যাল লাইন মিডল, তারপর হরিজন্টাল লাইন সেন্টার। তারপর যদি না যায় তারপরে আমাকে এখানে অ্যাডভান্সে গিয়ে এখানে উইথ আমার ইনলাইন অটো করে দিব, এটা চলে গেছে। তারপর এটা আমি একটু পেডিং বাড়াই দিই। পেডিং আমার এখানে 30,
লেফটে 30 35 এখানে 35 পাস। তারপর আমি আপডেট দিই একটা। তো মোটামুটি কাজ শেষ। এখন আমার এটা এক্সপ্লেন করে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ হয়েছে। সো আমি এটা যদি একটু প্রিভিউতে যাই দেখি কীরকম লাগছে। তো দেখেন এখানে আমি এটা হোভার করলে এটার শেপটা চেঞ্জ হচ্ছে, আবার এটার অ্যাপেল সিস্টেম হচ্ছে, আবার হোভার ছেড়ে দিলে এটা অ্যাপেল, এটা আবার অন্যরকম। তো এটা কীভাবে হচ্ছে, এখানে আমি যদি সিএসএস যাই অ্যাপেল কার্ড ইফেক্ট, তার মানে এটা ক্লাসটা আমি কোথায় অ্যাড করছি, এখানে আমি অ্যাড করছি। তার মানে এটার কার্ডটার শেপটা এরকম হবে, এই শেপটা। তো শেপটা কি দেখেন, এখানে বক্স শিটে দিচ্ছি আমি এটা। তারপর ট্রানজেকশন, যে এখানে হোভার করলে যে একটা ট্রানজেকশন হয় এটার। তারপর এখানে বর্ডার রেডিয়াসটা কীভাবে আনছি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে পেন্সি বর্ডার রেডিয়াস, এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। সো এটা আমি যদি এখান থেকে এখানে যেভাবে নিয়ে করব, এখানে কিন্তু কোড জেনারেট হচ্ছে। তো এটা আপনি এভাবে নিয়ে এভাবে করে ফেলতে পারেন। তো আমি যদি এই কোডটা নিয়ে এখানে বসাই, দেখেন এটা চেঞ্জটা যদি আমি এখানে এটার বসাই দিই, বা হোভার করলে এই আফটার ইফেক্টটা যদি অ্যাপেল কার্ড ইফেক্ট হোভারটা যদি এরকম হয়, তো আমি এটা চেঞ্জ করে এখানে দিই। দেওয়ার পরে আমি এখানে আপনাদের একটু বলতেছি, দেখেন এখানে হোভার করলে কীরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো আমি যদি এখানে এটা আপডেট দিই, আপডেট দেওয়ার পরে দেখেন এটা হোভার করলে অন্যরকম হয়ে যাবে, এরকম দেখাচ্ছে, এটা দেখবেন অন্যরকম। এই হোভার দেখেন হোভারটা করলে কীরকম হচ্ছে, মানে আমি এখানে যে শেপটা করছি বর্ডার রেডিয়াসটা, ওইখানে এটা পাচ্ছে, মানে হোভার করলে এটা পাচ্ছে। তো কোডগুলো একদম সিম্পল কোড। তারপর এখানে বিফোর আফটার আছে, এগুলো দেখে নেবেন আপনারা। অপাসিটি এগুলো একটু দেখে নেবেন, এগুলো একদম সিম্পল কোডগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে অ্যাপেল কার্ড ইফেক্ট এটা হচ্ছে আমার মেন যে ক্লাসটা এখানে দিছি, এটা হচ্ছে মেনের পরে হেডিং হচ্ছে 2, হেডিং 2 অ্যাপেল কার্ড ইফেক্টের মধ্যে হেডিং 2 এর উইথ দিছি আমি 80 পিক্সেল, হাইট দিছি 80 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার এটা, বর্ডার রেডিয়াস এটা, মানে বর্ডার রেডিয়াস বলতে এই যে বর্ডার রেডিয়াসটা, এটা হোভার করলে বর্ডার রেডিয়াসটা কেমন হবে। তো আমি যদি হোভার করি, এটা হোভার করলে বর্ডার রেডিয়াসটা কীরকম হচ্ছে, এরকম। তো আমি যদি বর্ডার রেডিয়াসটা এখান থেকে চেঞ্জ করি, হোভার করলে এটার বর্ডার রেডিয়াসটা অ্যাপেলের মতো হচ্ছে। তো আমি যদি এখান থেকে হোভার করার পরে এখানে বর্ডার রেডিয়াসটা যদি সিম্পল এরকম দিয়ে দিই, বা এটাতে আপনি এখানে ফুল কন্ট্রোল করতে পারবেন। ফুল কন্ট্রোল করে আপনি যদি এখানে এভাবে দেন। তো আমি এটা নিয়ে এখানে কপি করে তারপর এখানে সিএসএস গিয়ে আমি বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই। তো দেখেন এখানে কি চেঞ্জ হয়, আপডেট রিলোড করে একটা, দেখেন এটা কিন্তু আপেলের মতো নেয় আর দেখেন। সো এভাবে আপনারা এখান থেকে কোডগুলা আপনারা জেনারেট করতে পারেন। এখান থেকে এই কোডগুলো একদম সিম্পল কোড। এখানে মেইন কোডগুলো হচ্ছে বক্স শিডু, তারপর বর্ডার রেডিয়াস, এই দুইটা কোডই মেইন। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এরকম একটা ওয়াটার ড্রপ শেপ তৈরি করতে পারেন। আর যারা বুঝতে পারেন না, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে কোড দেওয়া আছে, ওই কোডগুলো দেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তারপর আপনারা কি করবেন, এখানে 3টা যেহেতু করা লাগবে, 3টা ডব্লিউ করে এখানে কালার এগুলো চেঞ্জ করে দিবেন। তো আমি যে প্রথম দেখাইছি ওইরকম হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।